ছোটবেলায় আমার চিকিৎসার জন্য আমার বড় ভাই সঙ্গে করে একদিন শহরের উদ্দেশ্যে রওনা হই। মেডিকেলে পৌঁছানোর আগে একটি রিকশায় উঠে কিছুক্ষণ যেতে যেতে রিকশা চালক হঠাৎ রিকশাটি থামিয়ে সে পিছনের দিকে যায়। টাকা মোড়ানো কি যেন একটি জিনিস টুক করে পকেটে রেখে দেয়। আবার চলতে থাকে, চলতে চলতে সে হঠাৎ আবার রিকশাটি থামায় সে টাকাটি বের করে বলে যে মামা আমাদের দেখায়, যে বলে যে মামা এই টাকায় শক্ত একটা কি যেন আছে। তো এবার সে খুলে দেখায় যে মামা এরকম রঙিন কাগজের মধ্যে স্বর্ণের মধ্যে কি যেন একটি বার, ছোট একটি বার। তো এই রঙিন কাগজে অনেকগুলো কী কী লেখা আছে, আমি তো মুখশুল্ক মানুষ, পড়ালেখা জানি না। তো আর বড় ভাইকে বলে যে একটু পরে শোনান। তো বড় ভাই দেখে যে বিভিন্ন ধরনের স্বর্ণ অলঙ্কারের আর কি আইটেম লেখা আছে, 2 ভরির মতো পরিমাণ, অমুক তারিখে এসে সে নিয়ে যাবে। রিক্সা চালকটি বলে যে মামা আজকে আমার কপাল খুলে গেছে, আমি গরিব মানুষ, এই শহরে আমার থাকার মতো জায়গা নাই। রিক্সা চালকটি বলে যে মামা আপনারা আজকে আমার শুভাকাঙ্ক্ষী, আপনাদের কারণে এই স্বর্ণটি পেয়েছি। তো আজকে লাভ হোক লস হোক, আমি এই জিনিসটি আপনাদের কাছে বিক্রি করব, যে দামে হোক। তো সে আনুমানিক আর কি বলে যে এই জিনিসটা 1 লাখ টাকা দাম হয়, আপনারা আমাকে 50,000 টাকা দেবেন। তো বড় ভাই বলে যে না, এত টাকা পয়সা আমার কাছে নেই, আমি জিনিস নিতে পারবো না। তো একটা পর্যায়ে এভাবে কথাবার্তা হতে হতে আর কি সে বলে যে মা 20,000 টাকা, সর্বশেষ 20,000 টাকা হলে জিনিসটা আপনি নিতে পারেন। তো বড় ভাই ভাবে যে আসলে জিনিসটা এবার পরে পেয়েছে, জিনিসটি আর কি সত্যি হতে পারে। সে তার বন্ধু বান্ধব যেখানে সেখানে আর কি ফোন দিয়ে 20,000 টাকা কালেক্ট করে সে ম্যানেজ করে তাকে দেয়। তো জিনিসটি সে বাসায় নিয়ে এসে তার এক বন্ধু আছে, স্বর্ণ অলঙ্কার দোকানে থাকে। তো সে যে জিনিসটি দেখে বলে যে আসলে এই জিনিসটি সোনা না, একটি নকল পিতলের আর কি ছোট বার, পিতলের একটি ছোট বার নকল। ভাই তো শুনে পুরো হতাশ, খুব আপসেট হয়ে পড়ে। তো বিষয়টি খুবই দুঃখজনক ছিল আমাদের জন্য। তো আশা করি বিষয়টি আপনাদের আর কি ভালো লেগেছে। আপনারা নিজেরা সতর্ক হবেন এবং অন্যকেও সতর্ক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।